হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 204 ভিডিও পার্ট নাম্বার আজকে 39 করব। কোষে দেখি 20.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 11 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 12 দাগের অঙ্ক থেকে করব। একটি বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল, কত? 1800 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা বের করতে হবে, তাহলে লিখব মনে করি বাহুর সংখ্যা n ধরলাম। এবার দেখো একটা সূত্র আছে এরকম, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলি পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। তাহলে আমরা লিখব n সংখ্যক বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি একবারে লিখবে তোমরা, এখানে লিখে দিচ্ছি পরিমাপের সমষ্টি 2 n-2 সমকোণ। আর এই লাইনটা মনে রাখবো যে সমকোণ কত ডিগ্রিকে বোঝায়? 90 ডিগ্রিকে বোঝায়। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 × n-2 সমকোণের জায়গায় আমরা 90 ডিগ্রি বসিয়ে নেব। এবার এটাও দেখো, এটা হচ্ছে অন্তকোণগুলির সমষ্টি, আর এখানে অন্তকোণগুলির সমষ্টি দেওয়া আছে। তাহলে দুটোকে কি করব? সমান করব। তাহলে লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে যে কোনো একটা লিখতে পারো, প্রশ্নানুসারে লিখতে পারো নতুবা শর্তানুসারে। এটা আগে লিখবো, যেহেতু বাহুর সংখ্যা এখানে আছে 2 × n-2 × 90 ডিগ্রি সমান কত দেওয়া আছে? 1800 ডিগ্রি। তাহলে 2 n-2 ইকুয়াল টু এই 90টা প্রথমে আমি নিচে নিয়ে আসলাম, উপরে কত থাকবে? তাহলে 1800 ডিগ্রি। কী করলাম দেখো, এটাকে এখানে রাখলাম আর 90টাকে এখানে নিয়ে আসলাম। একবারে আমি 2টাও নিয়ে আসতে পারতাম, কিন্তু অনেকজনে বুঝতে পারো না বলে আমি এখান থেকে 0 0 কেটে নেব, তার সাথে ডিগ্রিটাও কেটে গেছে। তাহলে কত পড়ে থাকলো? 2 × n-2, উপরে 180, নিচে হচ্ছে 9, 9 দিয়ে কাটাকাটি করি, 9 দুগুণে 18, তাহলে কত থাকলো? 20। দেখো 9 দিয়ে নামতা পড়লে 9 দুগুণে 18, তাহলে 2 n-2 কত পেলাম? 20। এবার এই 2টাকে নিচে নিয়ে আসি, n-2 উপরে 20, যেমন এখানে 90 নিচে আসছে, তাহলে এবার কে নিচে আসবে? 2, 2 দিয়ে কাটাকাটি করি, 2 অক্ষ 2 কত আসলো? 10। তাহলে n-2 ইকুয়াল টু কত পেলাম? 10 পেলাম, আর ব্র্যাকেটের প্রয়োজন নেই। এবার n ইকুয়াল টু কত বের হবে? দেখো এই -2 পাশে গেলে +2, তাহলে কত হবে? 12। তাহলে n কী ছিল? n ছিল আমার বাহুর সংখ্যা। তাহলে আমরা লিখব বহুভুজটির বাহুর সংখ্যা বারোটি।
এরপর আমরা 13 দাগের অঙ্কটা করব। একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি। 5টি অন্তকোণের প্রতিটি কথার অর্থ হচ্ছে একটির পরিমাপ হচ্ছে 172 ডিগ্রি এবং অপর অন্তকোণগুলির প্রতিটির, এখানেও একটি পরিমাপ দেওয়া আছে 160 ডিগ্রি। বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। বের করতে বলেছে বাহুর সংখ্যা, তাহলে এটাকে ধরে নিই। মনে করি বাহুর সংখ্যা, বহুভুজটির বাহুর সংখ্যা n ধরলাম বা nt। আর এখানে মনে রাখবে প্রতিটি, এই প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি। প্রতিটি কথার অর্থ একটি। তাহলে একটির পরিমাপ দেওয়া আছে কত? 172। তাহলে আমরা লিখব যে সুতরাং প্রতিটির পরিমাপ প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি। তাহলে এরকম কটি আছে দেখো? 5টি। তাহলে প্রতিটি কথা অর্থ হচ্ছে একটি। একটি কোণের পরিমাপ যদি 172 ডিগ্রি হয়, তাহলে 5টির পরিমাপ কত হবে? 5টি অন্তকোণের পরিমাপ, প্রতিটি কথা অর্থ হচ্ছে এক। একটির পরিমাপ যদি 172 ডিগ্রি হয়, তাহলে 5টির পরিমাপ বেশি হবে। তাহলে 172 এর সাথে আমরা 5 গুণ করে নেব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 5টি অন্তকোণের পরিমাপ, 5টি অন্তকোণের পরিমাপ, এটা যদি গুণ করে নিই আমরা 172 আর 5, 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 5 7 35, আর একে 36-এর 6, হাতের 3, 5 5, 5 3 8। তাহলে কত? 860 ডিগ্রি। তাহলে 5টি অন্তকোণের পরিমাপ হচ্ছে 860 ডিগ্রি। এটা গুণ করে। এবার বলেছে যে অপর অন্তকোণগুলির প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি। তাহলে অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাণ, তাহলে এখানেও একটির পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং বাকি অন্তকোণগুলি কিভাবে লিখবো দেখো? 5টির পরিমাপ পেয়েছি, তাহলে 5টি অন্তকোণ মানে 5টি বিন্দু। ভালো করে লক্ষ্য করো, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, না বেশি হয়ে গেছে, এটা 1, এটাকে 2 ধরি, 3 4 5। প্রত্যেকটা যদি আমরা যোগ করি, তাহলে 5টি অন্তকোণ নিয়ে 5টি বাহু পাবো। এই যে দেখো 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এখান থেকে তো হবে না, এটা হবে না, 6টি হয়ে গেছে। 1 2 3 4 5। তো 5টি যদি কোণ নিই, এবার বাহুগুলো যুক্ত করি, দেখো 5টা বাহু পাবো, 1 2 3 4 5। তাহলে 5টির পরিমাপ হচ্ছে, এই যে 5টি অন্তকোণ, কিন্তু 5টি অন্তকোণ দিয়ে আবার 5টি কিন্তু বাহু আমরা পাই, তাই না? 5টি অন্তকোণ মানে এই যে ভিতরের কোণ। তাহলে এরকম কটি বাহু সাহায্য নিচ্ছে? 5টি।
তাহলে বাকি অন্তগুলি কি করে বাকি অন্তঃকোণগুলি কি করে বের করব? যে বাহুর সংখ্যা n আমরা জানি, দেখো বাহুর সংখ্যা কি n, এবার তার মধ্যে 5টি পেয়েছি, তাহলে n-5 করব। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, আরেকবার বলছি দেখো, যে বাকি অন্তঃকোণগুলি n-5 কেন করব? কেন কি 5টির পরিমাপ কত পেয়েছি? 860 ডিগ্রি। তাহলে 5টি বলতে 5টি যখন বিন্দু নিচ্ছি তাহলে 5টি বাহুও পাবো। n হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা থেকে আমি 5টি বাহু বিয়োগ করব। তাহলে বাকি অন্তঃকোণগুলি কি করে পাবো? তাহলে তার মধ্যে দেখো বলছে অপর অন্তঃকোণগুলি প্রতিটির পরিমাপ, তার মানে প্রতিটি কথার অর্থ কি? একটি, তাহলে একটির পরিমাপ হচ্ছে 160 ডিগ্রি। তাহলে লিখব সুতরাং একটির পরিমাপ, মানে অপর লিখলে বেটার হবে, অপর বা বাকি লিখতে পারতাম, অপর একটির পরিমাপ কত? 160 ডিগ্রি। তাহলে এরকম কত আছে? বাকি মানে অপর n-5, তাহলে n-5 টির পরিমাপ কি হবে? দেখো n যেহেতু অজানা রাশি, n এর মান জানি না, এই জন্য মনে রাখবে যেটা জানি না সে সবসময় 1-এর থেকে বড়। যদি এটা বেশি হয় তাহলে 360-এর সাথে কী হয়ে যাবে? 160-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে n-5 ইন্টু 160 ডিগ্রি। ওকে, তাহলে অপর এর মানে 5টি পরিমাপ এটা দাঁড়াচ্ছে। তাহলে এখানে লিখব অপর বা বাকি লিখতে পারো, অপর বা বাকি n-5টির পরিমাপ n-5 ইন্টু 160 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অন্তঃকোণগুলির সমষ্টি, সুতরাং বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি মানে যোগফল 5টি কত ছিল? 860 ডিগ্রি। আর বাকি পড়ে থাকলো কোনটা? এই যে n-5টি, মানে এটা n-5 এর সাথে গুণ হবে 160 ডিগ্রি, মানে এইটুকু, মানে অপর যেটা বাকি পড়ে আছে সেটার সাথে আমরা 860 কি যোগ করব, তাহলে সমষ্টি পাব। যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, 5টি অন্তঃকোণের পরিমাপ পেয়েছি, আর n-5টির পরিমাপ হচ্ছে n-5 ইন্টু 60, তাহলে সেটা যোগ করব দুটোই। এবার আমরা লিখব যে সুতরাং আমরা জানি একটা সূত্র আছে, দেখো n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ। তাহলে আমরা লিখব, আমরা জানি n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সূত্র কি? 2 ইন্টু n-2 সমকোণ। আর সমকোণ মানে 90 ডিগ্রি। যেখানে সমকোণ কথাটা পাবো সেখানে আমরা 90 ডিগ্রি বসাব। তাহলে এটা দাঁড়াবে 2 n-2 ইন্টু 90। তাহলে একটু আগে দেখলাম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি এটা, আর এখন দেখছি আবার n সংখ্যক বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এটা। তাহলে এই দুটোকে কি করব? সমান করব। তাই লিখব শর্তানুসারে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু 860 ডিগ্রি প্লাস n-5 ইন্টু 160 ডিগ্রি, এটা নেব। এবার এটাকে আমরা সলভ করব।
তাহলে 2 এর সাথে n গুণ করলে পরে 2n, বা আগে এটা গুণ করিনি, 9 দুগুণে কত 18, তাহলে সুবিধা হবে সংখ্যাগুলো গুণ করি। 9 দুগুণে 18, একটা শূন্য আছে, তাহলে কত পাবো 180। তারপরে n-2 আছে 860 ডিগ্রি, প্লাস এটা গুণ করে নিই 160-এর সাথে n গুণ করলে 160 ডিগ্রি, তার সাথে n মাইনাস 5-এর সাথে গুণ করব, তাহলে 5 শূন্য শূন্য, 5 6 30-এ শূন্য, হাতে থাকলো 3, 5 × 5, 5 3-এ 8। 180-র সাথে n গুণ করলে 180 n, আর 18 দুগুণে কত 36, সঙ্গে শূন্য, 2-এর সাথে 180 গুণ করলে 360 ডিগ্রি, ইকুয়াল টু 860 ডিগ্রি প্লাস 160। আচ্ছা, যখন n এর সাথে গুণ করব তখন ডিগ্রি হবে না, যেহেতু বাহু হয়ে যাচ্ছে, তাহলে এখানে ডিগ্রিটা দেব না, কেন কি n কিন্তু বাহুর সংখ্যাকে প্রকাশ করে, তো বাহুর সংখ্যার সাথে ডিগ্রি হবে না। তাহলে দেখো nটাকে একদিকে করি 180 n মাইনাস 160 n, আর সংখ্যাগুলোকে একদিকে করব, দেখো 860 থেকে 800 বিয়োগ করি, তাহলে কত হবে 60 ডিগ্রি, আর এটা এদিকে আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 360 ডিগ্রি। বা এখানে ডিগ্রিটা আমরা দিতে পারি, দেখো পরবর্তী কিন্তু কেটে যাবে, চলো দিয়ে নিই, এটা আমরা দিয়ে দিলাম, n এর সাথে যেটা ছিল সেটা ডিগ্রি দিয়ে দিলাম, চলো এটা ডিগ্রি ধরে নিলাম। তাহলে দেখো 180 থেকে 160 বিয়োগ করলে কত হবে 60 70 80, 20 ইন্টু n, আর এখানে 360, এর সাথে আমরা 60 যোগ করব, 6 6 12 2, হাতের 1, তাহলে কত হলো 420 ডিগ্রি, n ইকুয়াল টু 420 ডিগ্রি বাই 20, কেটে গেল, ডিগ্রিও কেটে গেল, 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 2 যোগ করি, তাহলে বাহুর সংখ্যা 21। তাই লিখব বহুভুজটির বাহুর সংখ্যা 21টি। এখানে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, যে বাকি অন্তকোণগুলি বাহুর সংখ্যা থেকে আমি 5টি যেহেতু জানা আছে, তো 5টি বিন্দু বিয়োগ করব, 5টি বিন্দু মানে 5টি বাহু বিয়োগ হয়ে গেল, তাহলে একটির পরিমাপ দেওয়া আছে 160, তাহলে n-5টির পরিমাপ কত হবে বেশি হবে। এরপর নেক্সট পার্ট নাম্বার 40-তে আমরা কষে দেখি বাকি অঙ্কগুলো করব।